একটি উড়ো দরখাস্ত ঘাতক ফয়সাল করিম, তুমি যেটাকে মাথা মনে করে একটি গুলি ছুঁড়েছ, আসলে সেটি কোনো মাথা নয়, ওটা ছিল বাংলাদেশের একটি রুদ্ধ দরজা। যে দরজার একটি কপাট ছিল হাতের মাথা, যে জায়গাটা তুমি গুলি করে ফুটো করে দিয়েছ, সেটাই ছিল বাংলাদেশের দরজা বা দ্বার খোলার একটি কপাট। সেই কপাটটি ছিল হাদির মাথা। যে কপাট খুলে বাংলাদেশের তারুণ্য যুব সমাজ, বাংলাদেশের স্বপ্ন দেখা সোনালী দিনের স্বপ্নে বিভোর মানুষেরা জুলাই আগস্টে প্রায় ১.৫ শতাধিক শিশু, যুবক, যুবতী, বয়স্করা রক্ত ঝরিয়েছিল। যে দরজা খুলে, যে কপাট খুলে উন্মুক্ত এক সোনালী বাংলাদেশে ঢুকবার জন্য তুমি সেই কপাটে গুলিবিদ্ধ করে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে রেখে গেছ। ঘাতক ফয়সাল, আসলে তুমি নিজে ব্যবহৃত হয়েছ কেজিবি রাশিয়ান গোয়েন্দাদের সূত্র মতে। তুমি জীবিত নেই, এটাই সূত্রই বলে। কেজিবি যে সূত্র ভারত ব্যবহার করেছে তোমার মাধ্যমে, সে সূত্রে তুমি জীবিত থাকার কথা নাও। তুমি মৃত হয়ে বেঁচে গেছো। কারণ জীবিত হয়ে যদি ধৃত হতে এবং তোমার লাশ বাংলাদেশে এনে যদি কবর দেওয়া হতো, তাহলে পৃথিবীর কুখ্যাত মানুষদের কবরের একটি নমুনা হতো তোমার কবর। আমি মির্জাপুরের কবর দেখে এসেছিলাম ভারতে। সেটা শান বাঁধা অবস্থায়, যে অবস্থায় থাক না কেন, সেটা একটা পরিচর্যার মধ্য দিয়ে থাকে। কিন্তু তোমার কবরটি এতটা নিকৃষ্ট, নিম্নমানের অবস্থার মধ্যে থাকতো যে ওই এলাকার মানুষ পায়খানা করে তাদের মল তোমার কবরে ছিটিয়ে দিয়ে আসতো, পেশাব করে তোমার কবরে ছিটিয়ে দিয়ে আসতো। আর শাহবাগে যে মায়েরা এই কনকনে শীতেও হাদির বিচারের আন্দোলনে তাদের শিশুপুত্র, শিশুকন্যা তাদের আরামের বিছানা ছেড়ে আন্দোলনরত আছে, তারা তাদের শরীর থেকে ঝরে যাওয়া সেই মাস শেষের রক্তটুকু তোমার কবরে ঝুলিয়ে দিয়ে রেখে বলে আসতো আর লিখে রেখে আসতো, নে রক্ত খেকো, কত রক্ত খাবি, রক্ত খা। যে অর্থের বিনিময়ে, যে অর্থ লোভে তোমার বাবা মা স্ত্রীর ভবিষ্যতের সোনালী দিনের জন্য, যে অর্থের বিনিময়ে তুমি যে খুনি হয়েছ, যে হত্যাকারী হয়েছ, কিন্তু কি সৌভাগ্য দেখো তোমার সেই মা বাবা স্ত্রীর পুরা ভবিষ্যৎ সময়ের দায় দায়িত্ব বাংলাদেশের মানুষ কাঁধে তুলে নিয়েছে। তাদের অর্জিত অর্থের দেওয়া ভ্যাট করের টাকায় তোমার মা বাবা আরাম আয়েশে কারাভোগ করে কারাই তাদের বাকি জীবনটা কাটিয়ে দিবে। তুমি সুখী তো? ঘাতক হাদি, তোমার কোনো সন্তান নেই, তাই তুমি সেই হাদির সন্তানের মায়া মমতা অনুভবে নিতে পারোনি। তার হৃদয়ের যে আদরের জায়গাটা, সেটা তুমি স্পর্শ করতে পারোনি। হাদির সন্তানের বয়স এখন 11 মাস। এক সময় সে কিশোর হবে। যখন সে পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়বে, তখনও হয়তো সে প্রকৃতভাবে বুঝতে পারবে না, কিন্তু তার বাবাকে সে অহর্নিশ খুঁজে বেড়াবে। যেমন জানাজার দিনে সে প্রশ্ন করছিল, আব্বু কোথায়? এই আব্বু কোথায় প্রশ্নটি আমৃত্যু তার বুকের ভিতরে স্পন্দিত হতে থাকবে। যখন সে যুবক হবে, তারুণ্যে ভরপুর হবে, তার পড়ার বইয়ের প্রতিটি অক্ষরে, প্রতিটি পাতায় তোমার প্রতিচ্ছবি খুঁজবে, তোমাকে খুঁজবে। সে যখন স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, রাস্তায় বের হবে, বাজারে বের হবে, পৃথিবীর যেখানেই যাক না কেন, তার একমাত্র দৃষ্টি আবদ্ধ হয়ে থাকবে তোমার ছবির উপরে। তোমাকে সে খুঁজবে। হয়তো সে মারবে কিনা জানি না, কিন্তু তার
একটি প্রশ্ন তোমার হৃদয়কে শুলবিদ্ধ করবেই, সেটা হলো হাদি তোমার শত্রু হলে হাদিকে হত্যা করতে, কিন্তু আমার যে পিতা, আমার সেই পিতার অংশ কোথায়? আমার যে পিতৃস্নেহ পাবার যে অংশ, সেটা কোথায়? সেই জায়গাটাকে তুমি কেন হত্যা করেছো? এই প্রশ্নের জবাব তোমার কাছে নেই, তুমি কখনো দিতে পারবে না। কিন্তু হাদির সন্তান তার ভাতের প্রতিটি অংশে, তার প্লেটে, তার পানির গ্লাসের প্রতিচ্ছবিতে তোমাকে খুঁজবে, তোমাকে দেখার চেষ্টা করবে। সে যখন টয়লেটে বসবে, ল্যাট্রিনে যাবে, তখনও তার ভিতরে সেই আবদ্ধ ঘরের দেয়ালে, ঊর্ধ্বাকাশে, ঊর্ধ্ব দেওয়ালে, নিচে পদতলে তার জুতার ভাঁজে তোমাকে খুঁজবে। অহর্নিশ তোমাকে সে অনবরত খুঁজতেই থাকবে, এবং শেষতক সে যদি কখনো হয়রানি হয়ে পড়ে এবং জীবনের শেষ অবধি সে যখন পৃথিবীর থেকে চলে যাবে, তখন তার সন্তানদের কাছে এই দায়িত্ব রেখে যাবে, আমার বাবার খুনি ফয়সাল করিম যেখানেই থাক, যদি তোমরা তাকে জীবিত পাও, তার কাছে প্রশ্ন করো আমার হয়ে। একজন হাদি হত্যা হলে কি পুরা দেশের, পুরা জাতির, পুরা সংস্কৃতির, পুরা বিপ্লবকে থামিয়ে দেওয়া যায়? তুমি হাদিকে হত্যা করে যেমন কুখ্যাত হয়ে উঠেছো সারা পৃথিবী ভরে, তুমি তো ডন দাউদ উপাধি নাম ধারণ করেছিলে। সেই দাউদ, সেই ডনকে প্রকাশ করতে গিয়েই তুমি পুরা দেশকে স্থীমিত করে দিতে গিয়ে যাকে হত্যা করেছ, তার সেই হত্যাকারী, সেই হত্যা হওয়া লাশ পুরা জাতিকে এক কাতারে, এক রাস্তায়, এক আন্দোলনে, এক সমন্বয়, এক ভারত বিমুখ আন্দোলনে রূপান্তরিত করে তুলেছে। এক হাদি জীবিত থাকতে যা করতে না পারত, শত হাদির কাজ করে দিয়ে গেছে তার মৃত্যুতে। তুমি শুধু ঘৃণারই নও, তুমি এতটা নিকৃষ্ট নরপিশাচ, মানব সভ্যতার ইতিহাসকে পুরা কলঙ্কিত করে রেখে গেছো। কার হয়ে কাজ করেছো? একটি দলের, একটি দেশের, একটি সম্প্রদায়ের, নাকি শুধু নিজেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবার জন্য? হাদির সাথে তুমিও শেষ হয়ে গেছো, এটা চিরন্তন। এর কোনো বাইরে তোমার আর কোনো পরিচিত হইতে হবে না। হাদির নাম সারা বিশ্বে, সারা পৃথিবীর আর্কাইভ জুড়ে হাদির কর্মকাণ্ড, জীবনী লিপিবদ্ধ হয়ে গেছে, হতেই থাকবে। হাদির বিপ্লবীতে যে প্রতিধ্বনি, যে স্লোগান, যে মিছিল শাহবাগ থেকে সারা দেশের চতুর্দিকের সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে, সেই হাহাকার ধ্বনিতে তোমাকে তাড়িত করে নিয়ে বেড়াবে যতদিন তুমি যেখানেই থাকো না কেন। তুমি জেনে রেখো, তুমি জীবিত অবস্থায় একটি মৃত পশু। তুমি ঘৃণ্যতার চূড়ান্ত পর্যায়ে নিজেকে এত নিষ্ঠুরতম, নিচুতম, নিম্নে পৌঁছে গেছো যে তোমার নামের আগে পরে আর কোনো শব্দ ব্যবহার করার জন্য কেউ বাকি রাখেনি। তুমি শুধু একজন ঘাতক নও, তুমি একটি পতাকার অবমাননাকারী, তুমি দেশদ্রোহী, তুমি রাষ্ট্রদ্রোহী, তুমি পতাকার অবমাননাকারী, তুমি সার্বভৌমত্বের বিরুদ্ধচারী এক নরপিশাচ। তুমি সর্বোচ্চ নিকৃষ্টতম মানবতার পরিচয় দিয়ে গেছো। একজন মানুষকে হত্যা করেছ কিসের বিনিময়ে? কতটা অর্থপ্রাপ্তি তোমার প্রয়োজন ছিল? এই তো শেষ। এরপরে তুমি এখন ফেরারি এক আসামি। তোমাকে খুঁজছে পুলিশ, তোমাকে খুঁজছে সাধারণ মানুষ, তোমাকে খুঁজছে স্রষ্টা, তোমাকে খুঁজছে আজরাইল। হয়তো তুমি আজরাইলের হাতে ধরা পড়ে গেছো, এবং যতদিন এদেশের মানুষ, এই প্রজন্ম বেঁচে থাকবে, ততদিন তোমার প্রতিটি পদধ্বনিকে অনুসরণ করবে, তোমার প্রতিটি পদস্খলনকে মানুষ জুতা নিক্ষেপ করে তোমাকে ঘৃণা করে শয়তানের মতো তাড়িয়ে দেবে। তোমার সৌভাগ্য তুমি দেশ থেকে বের হয়ে যেতে পেরেছ, না হলে তোমার লাশ নিয়ে যে ধরনের নিকৃষ্টতার পরিচয় দিতে হতো আমাদেরকে, হয়তো স্রষ্টা আমাদেরকে রক্ষা করেছেন। তোমার মতো কলঙ্কময় একজন মানুষ এদেশের ভূমি থেকে
নিঃসরিত হয়েছেন, চিরতরে দেশ থেকে সরে চলে গেছেন, হয় ওপারে দোজকে, না হলে যারা দোজকের খুব কাছে থাকে সেই সব মানুষদের কাছে। হাদির সন্তান তোমাকে ক্ষমা করবে না, এদেশের মানুষ তোমাকে ক্ষমা করবে না, ইতিহাস তোমাকে ক্ষমা করবে না, ইনকিলাব মঞ্চ তোমাকে ক্ষমা করবে না। জুলাই আগস্টের যে শহীদ, যে রক্ত, কুচি ছোট বাচ্চারা যারা পৃথিবীর কিচ্ছু জানতো না, খেলছিল, তারা নিহত হয়ে যে জুলাই আগস্টকে সমুন্নত করে রেখে গিয়েছিল, তুমি সেই সব রক্তের উপর দিয়ে দুর্দান্ত পদভারে হাতিকে হত্যা করে হেঁটে চলে গেছো সেই পিচ্ছিল পথ ধরে, সেই রক্ত মারিয়ে। তুমি একটি জাতিকে নৃশংসভাবে স্তম্ভিত করতে চেয়েছিলে, কিন্তু সৌভাগ্যক্রমে সেই জাতি স্তম্ভিত হয়নি, থেমে যায়নি। ঘাতক ফয়সাল করিম, তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে বলছি, তুমি একটি নরকের কীট, এবং তুমি অবশ্যই তোমার মায়ের অবৈধ সন্তান। তুমি জারজ, তুমি কীট। শুধু এইসবই কিছু না, তুমি কুকুর দ্বারা সঙ্গমিত এক নারীর পেটের এক ঘৃণিত মানব প্রজাতি। তুমি মানব সন্তান নও, মানব প্রজাতি। তোমাকে নিয়ে এটাই আমার ঘৃণা ভরে তোমাকে প্রত্যাখ্যান করার ক্ষুদ্র প্রয়াস। কারণ 15 ডিসেম্বরের পরের থেকে আমার মাথায় এমনি সমস্যা, তারপরে সব কিছু এলোমেলো হয়ে গেছে। আমি সাজিয়ে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, আমি খেতে পারি না, আমি ঘুমাইতে পারি না। আমি যেন নিঃসঙ্গ হয়ে গেছি, আমি যেন একাকিত্বের ভিতরে ডুবে গেছি। তুমি আমার মতো আরও কোটি মানুষকে যেভাবে ব্যথাতুর করে তুলেছ, যেভাবে আঘাত করেছ তাদের বক্ষে, তাদের আশায়, তাদের স্বপ্নে, তোমার সে পা, তোমার সে অস্তিত্ব প্রতিনিয়ত কীট পতঙ্গে কুরে কুরে খাবে। আর তোমার বিবেক এমন এক বিষাক্ত সাপের দর্শনে ধ্বংসিত হবে, যা পৃথিবীর শেষ বিচার পর্যন্ত এটা চলতেই থাকবে। আমি স্বপ্ন দেখি সাভারের বাজেপট্টির থেকে বিষাক্ত সাপ নিয়ে তোমাকে সবল দেওয়াচ্ছে। আমি স্বপ্নে দেখি ব্রাহ্মণবাড়িয়ার সেই কাজিয়া করার বল্লম তীর নিয়ে তোমাকে ধাবিত করছে। আমি স্বপ্নে দেখি ছিঁড়া জুতা, স্যান্ডেল, যেগুলো নির্বাচন কমিশনারের গলে পরিয়েছিল, তার থেকেও মানুষের মল মূত্র, পশুর মল মূত্র নিয়ে থলে বেঁধে তোমার গলায়, তোমার প্রতিকৃতি দিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে সারা শহর। নিকৃষ্টতম মানুষদের থেকেও তুমি নিকৃষ্ট, ক্ষুদ্রতম, ঘৃণিত, সব থেকে প্রকাশ্য স্বঘোষিত দোজকের অধিবাসীদের ভিতরেও তুমি সর্বনিম্ন দোজকের অধিবাসী। তোমার অভিশাপ লালায়িত থুতুতে নয়, তোমার অভিশাপ মানুষের মলের সাথে, মানুষের সবচেয়ে পচা, দুর্গন্ধময় আবর্জনায়, সেই নালা নর্দমায় তুমি নিমজ্জিত হও। তোমার মতো কীট পতঙ্গেরা বাংলার জমিনে, বাংলার মাটিতে আর যেন আল্লাহ তাআলা আর না জন্ম দেন, এ আমার তার কাছে বিশেষ আবেদন। সর্বশেষে আমি বলতে চাই, হাদির সন্তানকে তুমি কি জবাব দেবে? হাদির সন্তান তোমার অপেক্ষায় আছে, তোমার পথ চেয়ে আছে। তুমি কি রাজসাক্ষী হয়ে হাদির সন্তানের কাছে ওই ক্ষুদ্র দুটি পায়ে পা ধরে ক্ষমা চেয়ে নিতে পারো না? আমার আকুল আবেদন। অভিশপ্ত ঘাতক তুমি, কিন্তু আমি যাই বলি না কেন, হাদির সন্তানের ওই কচি হৃদয়ের হাহাকার, যে ছোট্ট দুটি হাত তার বাবার হাতের স্পর্শ খুঁজছে, যে ছোট একটি মুখ তার বাবার মুখের চুমার অপেক্ষায় আছে, তুমি কি একবারও তোমার ভিতরে মানব চেতনায় উদ্বুদ্ধ হইতে পারো না? তুমি কি কথা বলতে পারো না? প্রকাশ্যে আসো, কথা বলো, আমরা জানতে চাই তোমার পিছনে আর কারা ছিল, কারা তোমাকে দিয়ে এই নিকৃষ্ট কাজটি করিয়েছে। তুমি জগৎকে জানিয়ে দাও, তুমি এত ঘৃণিত নাও, তুমি ভালো, কিন্তু তুমি যে কোনো কারণেই হোক ব্ল্যাকমেইল হয়েছ, যে কোনো কারণেই হোক দায়বদ্ধতার কারণে
তুমি এই অভিশাপের বোঝা কাঁধে তুলে নিয়েছো। আমরা জানি, পৃথিবী জানুক, বিচার হোক, হাদির সন্তান যেন অন্তত সেই জায়গাটুকু দেখে যেতে পারে, যে জায়গায় গেলে সে তার দীর্ঘশ্বাস ছেড়ে বলতে পারবে আমার পিতার ঘাতকদের কবর। আসসালামু আলাইকুম।